এবারের ডাকসু নির্বাচন জাতীয় রাজনীতিতেও প্রভাব পড়বে বলে মনে করছেন সাবেক ডাকসু নেতারা। তবে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের সমালোচনা করে বলেন ২৪-এর চেতনায় ঐক্যবদ্ধ থাকার বিপরীতে বিভাজন তৈরি করা হয়েছে। একক কাউকে সন্তুষ্ট করার ধারাবাহিকতা থেকে বের হয়ে আসার আহ্বান তাদের। সুলতান মাহমুদ আরিফের রিপোর্ট। ফার্নিচার জাস্ট স্মার্টার, জেএমজি ফার্নিচার। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু বাংলাদেশে যা রয়েছে ঐতিহাসিক ভূমিকা, তবে এর ইতিহাস যেমন গৌরবময় তেমনি রয়েছে বিতর্কও। আসন্ন নির্বাচন সামনে রেখে সাবেক নেতারা একদিকে যেমন তুলে ধরছেন ইতিবাচক দিকগুলো, অন্যদিকে থাকছে শঙ্কা ও সমালোচনা। দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর এবারের নির্বাচন ঘিরে তৈরি হয়েছে আগ্রহ। দুবারের সাবেক ডাকসু ভিপি মাহমুদুর রহমান মান্না বলেন, যেখানে ২৪-এর চেতনায় ঐক্যবদ্ধ থাকার কথা শিক্ষার্থীদের, সেখানে বিভাজন তৈরি করছে খোদ বিশ্ববিদ্যালয়। ডাকসু হলো একটা ঐতিহাসিক প্রতিষ্ঠান যা দেশের জাতীয় রাজনীতির গৌরবের অহংকারের প্রতীক। সেটাই মনে হচ্ছে যেন ধারণ করতে দেওয়া হচ্ছে না। জিনিসটা ভালো লাগেনি। এরকম যারা করছেন তারা নিশ্চয়ই কোনো রাজনৈতিক দলীয় স্বার্থ দিয়ে পরিচালিত হবেন। স্বাধীনতার পরে প্রথম ডাকসু জিএস ছিলেন মাহবুব জামান। সাবেক এই নেতা মনে করেন এই নির্বাচন প্রভাব পড়বে জাতীয় সকল পর্যায়ে। ৫২ ভাষা আন্দোলন বলি, তারপরে ৬৯ গণ অভ্যুত্থান বলি, ৬২ সামরিক শাসন বিরোধী আন্দোলন বলি, ৭১ মুক্তিযুদ্ধ, ৯০ গণ অভ্যুত্থান, সব ক্ষেত্রে কিন্তু ডাকসু অগ্রণী ভূমিকা পালন করেছে। আমরা খুবই কষ্ট পেয়েছি যখন শুনেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু নির্বাচনের জন্য সেনাবাহিনী নিয়োগ করতে হবে। আসলে এটা তো শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বা ছাত্রদের জন্য অপমান নয়, সেনাবাহিনীর জন্য অপমান। ডাকসুর সবশেষ ভিপি নুরুল হক নূর মনে করেন, দলীয় বিবেচনা নয়, ডাকসু নেতৃত্ব তৈরি হয় শিক্ষার্থীদের কর্মকাণ্ড দিয়ে। ছাত্র সংসদ নির্বাচনের ধারাবাহিকতা বজায় থাকার প্রত্যাশা তার। রাজনীতিতে যে আমরা একটা আপনার কোয়ালিটেটিভ চেঞ্জ চাচ্ছি, ভালো মানুষগুলো যেন পার্লামেন্টে আসে, সেটার জন্য এই ছাত্র সংসদ নির্বাচনটা একটা কার্যকর ভূমিকা পালন করতে পারে। তবে আমি সকল ছাত্র সংগঠন, রাজনৈতিক দলের প্রতি একটা অনুরোধ রাখবো, গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে ছাত্র রাজনীতিকে যেন আমরা রাজনৈতিক দলের লাঠিয়াল বাহিনী বা হাতিয়ারে পরিণত না করি। বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এখন পর্যন্ত ডাকসু নির্বাচন হয়েছে ৩৭ বার, আর স্বাধীনতার পরে মাত্র ৭ বার হয় ডাকসু নির্বাচন। সবশেষ ভোট হয় ২০১৯ সালে। ৯ সেপ্টেম্বর অষ্টমবারের মতো যে ডাকসু নির্বাচন হতে যাচ্ছে তা সুষ্ঠু ও গ্রহণযোগ্য হবার প্রত্যাশা সাবেক ডাকসু নেতাদের। সুলতান মাহমুদ আরিফ, চ্যানেল 24, ঢাকা।